আল্লাযী আহসানাত ফারক, নবীর কোন জিনিস উচ্চারণ করতে সতর্কতার সাথে উচ্চারণ করবে। রাসূলকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কি করতে হবে শুধু বলেন। মা খাদিজাতুল কুবরাকে রাসূল বললেন, তোমার শুধু একটা কথা পড়তে হবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই বললেন পড়তে দেরি হলো না। প্রথম ইসলাম গ্রহণ করলেন পুরুষ না মহিলা? এই জন্য কোরআনের মাহফিলে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। হ্যাঁ, আল্লাহ আমার সব মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। কিন্তু সাতক্ষীরাতে মহিলাদের থেকে আপনারা যৌতুক খান। যৌতুক আছে? আছে, বেশি না কম? যারা যৌতুক খেয়েছো তুমি চরিত্রহীন। যারা যৌতুক খেয়েছো হিন্দুর সাথে হাসর হবে। যৌতুক খেয়েছো চরিত্রহীন হিসেবে কিয়ামতের ময়দানে বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। মোহরানা যেখানে নাই সেখানে বিয়ে হয় না। বিয়ে হয় না। বিয়ের প্রথম কথাই মোহরানা। রাসূলের কাছে দুইজন আসলেন, একজন পুরুষ একজন মহিলা। মহিলা এসে বলছেন, ইয়া মুহাম্মদ জাওয়িজনি, ম্যারি মি। মহিলা এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পৃথিবীতে রাসূলের চেয়ে লজ্জাশীল কোন মানুষ ছিল? পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। কখনো সামনের দিকে তাকাতেন না, কোন মুরব্বীর সাথে জোরে কথা বলতেন না, কোন মানুষকে কোনোদিন গালি দেয়নি, একটা মিথ্যে কথাও জীবনে বলেনি। সেই রাসূল চুপ করে আছেন। মেয়ে আবার বলছে আমারে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পাশে থেকে একজন সাহাবী বলছেন, হুজুর আপনি না করলে আমি আছি। আপনি না করলে আমি। রাসূল বললেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? কয় না। কয় যা মোহরানা জোগাড় করে আন। আরেক সাহাবী বিয়ে করতে আসলেন। রাসূল বললেন, মোহরানা কি দিবা? সাহাবী বললেন, শুধু শরীর ছাড়া আর কিচ্ছু নাই। রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। রাসূল বললেন, এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই চারটা সূরা যে পড়বে তার বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়ান নাই, নিজেও করেন নাই। মা খাদিজাকে 19টা উট মোহরানা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী বলছেন, তোমরা যখন মেয়েকে ঘরে আনবা কোনো মেয়েকে গালি দিবা না। লা তাসুবুল বানাতে। ধরো ধরো ধরো। এই আসেন, দাঁড়া বসে। আপনাদের মাজা লেগে গেছে? মাজা লেগে গেছে? এত তাড়াতাড়ি লাগে কেমনে? এত চিংড়ি মাছ খান, এত ফাঁসা মাছ খান, এত ভেটকি খান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। বিনয় আছে যেখানে রহমত আছে। এখন জামাতের আমির যিনি আছেন তিনি কেমন কেমন কেমন? বিনয়ী। এই জন্য মানুষ তারে ভালোবাসে কি বাসে না? সাংবাদিক প্রশ্ন করেছে, পুলিশেরা বলছে স্যার আপনার বাসার অ্যাড্রেস লেখেন। কয় আমি কয়টা লিখবো? সিলটি মানুষ, কয়টা লিখবো? কয় জয়টা আছে লেখেন। কয় আপনাদের প্রধানমন্ত্রী বেগম হাসিনা ওয়াজেদ গত 17 বছরে আমারে 500 বাড়িতে রাখছে। এখন কয়টা বাসার অ্যাড্রেস লিখবো? পুলিশে কয় লেখার দরকার নাই, আপনি এমনি ভালো মানুষ। 500 অ্যাড্রেস লিখতে গেলে তো বস্তা হয়ে যাবে। বিনয় কাকে বলে? মানুষ যখনই রেগে আসে উনি হেসে দেয়। ওনার বিরুদ্ধে পোস্ট করছে 19,000, আরো 5,000 লোককে পাঠাইছে যে তোমরাও এর বিরুদ্ধে বলো। উনি বললেন আলহামদুলিল্লাহ, আমার বিরুদ্ধবাদীরা আমার বিষোদ্গার করেছে 19,000, এটাকে পোস্ট করেছে আরো 5,000। আমি ওনাদের উপর খুশি।
এই লোকেরা তার বিশুদ্ধার করবে? আপনি যদি বিনয় হন, আপনাকে বাড়ি দিবেন কে? সবচেয়ে বেশি বিনয় ছিলেন রাহমাতাল লিল আলামিন। ঘর থেকে বের হলেন, তিনি মদিনার প্রেসিডেন্ট। হঠাৎ করে দেখে একজন মুরব্বী মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল গিয়ে তার পাশে দাঁড়িয়ে গেলেন। লোকটা রাসূলের দিকে তাকালেন, রাসূলকে চিনলেন না, রাসূলও পরিচয় দিলেন না। আমরা তো উজে পড়ে পরিচয় দেয়, আমারে চিনো, আমারে। হুজুরে কার্ড বের করে দেয়, হুজুরে কার্ডে লেখা থাকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। তুমি এটা বিলি করো কেমনে মূর্খ? তুমি নিজের আগে আন্তর্জাতিক লেখো কেমনে? সাধারণ সেন্সটাও বিদায় হয়ে গেছে। নিজের নাম নিজে লিখতেছে আলহাজ মোহাম্মদ কুতকুত আলী। তো তুমি আলহাজ লেখলা কেমনে? তাহলে আল মুসল্লি লেখো, আর জাকাতি লেখো। এগুলো লেখার জিনিস না। মানুষকে কি বলবে, মানুষের হিসাব মানুষ দিবে, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাবাজি, আপনি পানি টানতে পারবেন না, আমি পানি টেনে দেই। মুরব্বী বলছে, আমার কাছে কোনো পয়সা কড়ি নাই, আমি একজনের গোলাম। রাসূল বলছেন, কোনো অসুবিধা। পানি উঠালেন, বলেন এখন নিবেন কেমনে? মুরব্বী করুন দৃষ্টিতে নবীর দিকে তাকিয়ে আছেন। ত্রিভুবনের সরদার, জান্নাতের সরদার, কিয়ামতে প্রথম যিনি উঠবেন, প্রথম সুপারিশ করবেন, জান্নাতে যিনি প্রথম ঢুকবেন, তিনি এই বৃদ্ধের পানি নিজের ঘাড়ে তুলে নিলেন। বৃদ্ধের পিছনে পিছনে হাঁটলেন। বিনয় কাকে বলে দেখেন? আমাদের তো জামার ভাঁজি ভাঙে না, আমরা নেতা, সবসময় ইস্তারি করা জামা থাকে, মখমল। হ্যাঁ, একদিনে 3টা জামা বদলায়, এরকম হুজুর আছে না নাই? পোলাপান হুজুর আনতে যায়, হুজুররা, হুজুর কয় হুজুর জামা বদলাইতেছে, একটু পরে আসেন। এতক্ষণ কি হুজুর ল্যাংটা ছিল? এক জামা সাহাবীরা 12 দিন পড়তেন, 12 দিন। রাসূল 5 দিন, 6 দিন। কয় জামা? কয় জামা? এক জামা। এবার পানি রাখলেন। বৃদ্ধ রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ বলছে, বাবা, আপনার মতো রহমদিল লোক পাইনি। আপনি কে? রাসূল বলছেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের তো টাইটেলের শেষ নাই। রাসূল শুধু বললেন মুহাম্মদ। আমি ওই মসজিদে থাকি, আবার যদি আপনাকে পানি আনতে বলে আমাকে ডেকে নিয়ে আসবেন। আমি আপনার পানি কূপ থেকে উঠে ঘাড়ে করে ঘরে এনে দিয়ে যাব। একদিন, 2 দিন, 3 দিন ইহুদি মনের কথা বলল। ওই বৃদ্ধটা ছিল ইহুদির গোলাম। তিনি বলছেন, বাবা, আমি ছোটবেলায় এখানে এসেছি, সেই থেকে আমি এই পানি টানি। এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে আমার নাজাতের কোনো ব্যবস্থা। রাসূল ইহুদির কাছে গিয়ে টাকা দিলেন। ইহুদি ওই বৃদ্ধকে মুক্ত করে দিলেন। বৃদ্ধ পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু ইয়ামশুনা আলাল আরদি হাওলা। বিনয় থাকবে, রহম থাকবে, যেহেতু আমরা রহমানের গোলাম। কার গোলাম? দ্বিতীয় ঘটনা, একজন সুন্দর যুবক রাসূলের মসজিদে নববীতে আসলেন। একটা পোটলায় করে হাদিয়া নিয়ে আসলেন। যেমন আমি সাতক্ষীরে আসলে মানুষ আমারে ফাইসা মাছ দেয়, ভেটকি মাছ দেয়, কিছু চিংড়ি বাসার জন্য দিয়ে দেয়, হাদিয়া। এটা কি হাদিয়া? কিন্তু যদি ভিক্ষা দেয় আমি নেব না। যদি বলে এটা ভিক্ষা, এটা কি ভিক্ষা, আমি নেব না। ভিক্ষা খাওয়া জায়েজ নাই, আমার ভিক্ষা খাওয়া জায়েজ নাই। এক সুন্দর যুবক রাসূলের সামনে এসে বসে আছেন। রাসূলকে বলছেন, এটা আপনারে খয়রাত দিলাম। কি দিলাম? খয়রাত বলে তো, সাতক্ষীরা খয়রাত বলে না? ভিক্ষুকের যে দেন, এটা কি খয়রাত। কি সুন্দর শব্দ! খয়রাত মানে ভালো, খয়রাত মানে কি ভালো। রাসূল বললেন, আমি খয়রাত খাই না। কোন নবীর জন্য খয়রাত খাওয়া জায়েজ?
তুমি গরিব সাহাবীদেরকে দিয়ে দাও। ওই সাহাবী এক সপ্তাহ পরে আবার আরেকটা খেজুর পোটলা নিয়ে গেলেন, নিয়ে বললেন হাদিহি হাদিয়া, দিস ইজ গিফট ফ্রম মি, এটা আমার পক্ষ থেকে উপহার, গেট ইট এন্ড ইট ইট। হে মুহাম্মদ, আপনি উপহারটা নেন, আপনি খান। রাসূল একটা খেলেন, আলহামদুলিল্লাহ। বাকিগুলো বিলি করলেন। এবার রাসূল তাকে বললেন, তুমি বোধহয় আমাকে পরীক্ষা করছো, গত সপ্তাহে এসেছো খয়রাত নিয়ে, আমি খয়রাত খাইনি, এই সপ্তাহে এসেছো হাদিয়া নিয়ে, তুমি কে? এবার যুবক কাঁদা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ইরান থেকে, আমি 1000 কোটি টাকার মালিকের ছেলে। ইরানকে যে কয়জন কন্ট্রোল করে আমার তার মধ্যে আমার বাবা একজন। আমি ছিলাম খ্রিস্টান ধর্মের পাদ্রী, বাপ বড় পাদ্রী, আমার হাজার হাজার ফলোয়ার। কিন্তু তাওরাত খুলে দেখি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবে, তার নাম আহমদ। কি নাম? তিনার বাড়ি হবে মক্কায়, তিনি দেশ গঠন করবেন মদিনায়। আমি যখন তাওরাতে এটা পড়লাম, সব ছেড়ে আখিরাতের জন্য আমি মক্কায় পাড়ি জমালাম। মক্কায় এসে দেখি আপনি হিজরত করে মদিনায় চলে এসেছেন। আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে মদিনায় আসলাম, টাকা শেষ, এক ইহুদির গোলাম হলাম। ইহুদির গোলাম হয়ে অপেক্ষা করতে লাগলাম, কবে আপনার সাক্ষাৎ পাবো। আপনার সাক্ষাৎ আজকে পেলাম ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল বলছেন, আর কি প্রমাণ চাও? তিনি বললেন, আমি তাওরাতে পড়েছি আপনার পিঠের উপর একটা নবুয়তের মোহর আছে, ছোট চোখের মতো, এখানে একটা পাথরের মতো ছিল, রাহমাতাল লিল আলামিনের, এটা ছিল নবুয়তের মোহর। রাসূল ওটা উদ্ধার করে দিলেন। সালমান ওটার উপরে চুমু খেয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মারে বিপ্লবী, তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আশুক না ঝড় বানারো। পর ফেটে পড়নি না দে, চল ছুটে চলে যে হাদে, জীবন নেব জীবন দেব, ভরসা মোদের কাল্লা। জীবন নেব জীবন দেব, ভরসা মোদের কাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের আর শক্তি নাই তো এত আস্তে কোন কেন? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল বললেন, তোমার নাম কি? তিনি বললেন, সালমান ফার্সি। সালমান ফার্সি। এবার রাসূল বললেন, ইহুদির বাচ্চাকে জিজ্ঞেস করো কি হলে তোমাকে আজাদ করে দিবে। ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত, ঠিক না? ঠিক। আওয়ামী লীগ দেখেছে দুনিয়া, আমরা দেখি কি? এত টাকা কেন লুট করেছিস? এত সম্পদ কেন লুট করেছিস? তোরা আখিরাত বিশ্বাস করস না, ঠিক না? ঠিক। আখিরাত বিশ্বাস করলে একটা লোক এত টাকা চুরি করতে পারে না। রাসূলকে বললেন, সালমান হুজুর আমি জেনে আসি। ইহুদি বলল, 100 খেজুর গাছ লাগাবি, 100 খেজুর গাছে যখন খেজুর আসবে তখন তুমি আজাদ। খেজুর আসতে মিনিমাম 8-10 বছর লাগে। রাসূল বললেন, তাকে বলো গাছ জোগাড় করতে। রাসূল চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজ হাতে খেজুর গাছ রোকলেন, 90টা নিজে রোকলেন, আর 10টা রুকলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। এবার রাসূল পানি দিলেন আর দোয়া করলেন, আল্লাহ
এক সপ্তাহের ভিতরে গাছে খেজুর দিয়ে দাও। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলি। এখন রাসূল আসলেন, এক সপ্তাহ পরে প্রত্যেক গাছে কি খেজুর, কিন্তু 10টা গাছে খেজুর আসে নাই। রাসূল বললেন ব্যাপারটা কি? ওমর কয় বরকত তো নবীর হাতে, ঠিক না ঠিক? রাতের বেলা যখন আপনি শুইবেন, রাসূলের সুন্নাহ 3টা সূরা পড়ে হাতে ফু দেন, ওটা গায়ে লাগায় দেন। এটা যায় কই? এই কোণে যাচ্ছ, এই কোণে যাচ্ছ, এই কোণে। আরে না, যেতে পারবি না, বসো বসো, ওই সামনে যাও। ঠিক আছে না? ঠিক আছে তো? আরে সাহাবী হুজুরের বয়ান শুনতে শুনতে পেশাব করে দিছে, তাও সরে নেই। হুজুর মসজিদে নববীতে বয়ান করতেছে, সাহাবী শুনতেছে, নিচে দিয়ে কি, নিচে দিয়ে কি মুত মুত। এখন অন্য সাহাবীরা কয় কি রে, পানি আসলো কই থেকে? ওয়াজের গোষ্ঠী, এই মুচ্ছুৎকা। রাসূল খেয়াল করলেন, রাসূল বলছেন বাশিরু, বলেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইস্তু মুআসসিরিন। রাসূল বললেন, বুখারীর বর্ণনা, সহজ করে দাও, কঠিন করে দিও না। যেমন জ্ঞানী তেমন উত্তর, ঠিক কি না? কি সুন্দর। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওই লোকটা কি করতেছে? শুনতে আছে। শুনতে শুনতে যখন রাসূল আলোচনা শেষ করলেন, হাত তুললো, নিচে কি, নিচে কি মুত, পেশাব। কোন মসজিদ? মসজিদে নববী। আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। যারা আমারে কিলাইতে ধরছে, কারো উপর রহম করেন না। কিলাকিলি ভালো জিনিস নয়, তবে সামনে আমরা কিলামো যারা কোরআনের বিরোধী হবে, যারা ঐক্যের বিরোধী হবে, তাদের পিঠে চামড়া তুলে ফেলবো, ঠিক কি না? আমরা কোন দল চিনি না, আমরা 3টা জিনিস চিনি। কয়টা? রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযাকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর সালাত আদায় করে, কিবলাকে কিবলা মানে, আল্লাহর নিয়ম অনুযায়ী জবাই করে, তারা সবাই মুসলমান। কবরে যেতে হবে কি হয়ে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়ামী লীগ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বিএনপি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম জামাত ইসলামী। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম সরমুনাই। কি কি হতে হবে? কি হতে হবে? আসেন জাতীয় কবির চরিত্রে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাঠে যারা আছে আমরা সবাই কি? আরো জোরে বলেন। মসজিদে যখন যাই আমরা কি? এই জন্য মসজিদেও কোনো ঠেলাঠেলি নাই, মাহফিলেও কোনো ঠেলাঠেলি। দলের পরিচয় ভুলে যাবো। আগে আমি মুসলমান, আগে আমি কি? মুসলমান, তারপরে আমি সাতক্ষীরা, আগে মুসলমান, তারপরে ভারত, আগে মুসলমান, তারপরে ইংল্যান্ড,
আগে মুসলমান তারপরে আমেরিকা, ঠিক তবে ঠিক। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসাবে কবুল করুন। মুসলমান কারা? রাসূল সংজ্ঞা দিচ্ছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান যে অন্য মুসলমানকে তার হাত আর জিহ্বার অনুষ্ঠান থেকে বিরত রাখে। এখন জিহ্বা দিয়ে যদি বিড়ি খান, আছে না বিড়ির ধোঁয়া, ভালো না খারাপ? যে খায় তার চেয়ে বেশি যার নাকে ধোঁয়া লাগে, তার ক্ষতি হয়। এই জন্য এখন আমাদের বাচ্চাগুলো অটিজম হচ্ছে, অটিস্টিক হচ্ছে, বিকলাঙ্গ বের হচ্ছে। কালকে একটা বাচ্চা আনলো, বলছে হুজুর হার্ট ছিদ্রি। আচ্ছা, হার্ট টাট কিচ্ছু ছিদ্রি না, একে আয়াতুল কুরসি পড়ে পড়ে পানি খাওয়াও, হার্টের ছিদ্রি বন্ধ হয়ে যাবে। আমাদের ডায়াবেটিস, আমাদের অনেক রোগ আমাদের দেশে এখন আছে না নাই? এই রোগের মূল কারণ হলো ওই ঘরগুলোতে কোরআন তেলাওয়াত নাই। মূল কারণ হলো ওদের সাথে কোরআনের কোনো সম্পর্ক। আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, বরকত দিয়ে দিবেন কে? রাসূল ওই 10টা গাছে আবার পানি দিলেন, আবার হাত বুলালেন, ওই 10টা গাছেও খেজুর তৈরি করে দিলেন কে? ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কারোর সাথে রুট ব্যবহার করার দরকার নাই। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি গালি দিবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে 4 জন কাফের মিলে গালি দিচ্ছে। কয়জন? 4 জন। তিনি চুপ করে আছেন, রাসূল দূরে মুস্কি মুস্কি হাসছেন। এবার একবার, দুইবার, তিনবার, 4বার, 5বার আবু বকর একটু কটু কথা বললেন, রাসূলের মুখটা কালো হয়ে গেল। রাসূলকে আবু বকর এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ 4-5 জন কাফের আমাকে গালিগালাজ করছিল, আপনি মুস্কি হাসছিলেন, আর এখন যখন আমি উত্তর দিলাম আপনার মনটা কেন বেজার হয়ে গেল? রাসূল বললেন, আবু বকর, আমি যা দেখি তুমি তা। যখন তুমি চুপ ছিলে আমি দেখেছি তোমার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা জবাব দিচ্ছে। যখন তুমি মুখ খুলেছ, ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেছে। আপনাকে যখন কেউ গালি দেয়, আপনি বুঝবেন আপনার গুনাহগুলো সে নিয়ে যাচ্ছে। আপনার গুনাহগুলো কে নিচ্ছে? ওই লোকটা নিয়ে যাচ্ছে। এই দেশে সবচেয়ে বেশি গালি দেয়া হয়েছে জামাতকে, ঠিক না বেটি? সবচেয়ে বেশি গালি দেয়া হয়েছে নবীকে, ঠিক না বেটি? আমার নবীকে বলেছে নবী নাকি লুচ্চার সর্দার। ওই ছেলেকে ওই বেডি বলেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। ছেলেটার নাম কি? ব্লগার রাজীব। মা খাদিজার ব্যাপারে লিখেছে ও পতিতাদের সর্দারিনী। কোন বিচার তো হয়ই নাই, বরং ওই হাসিনা ক্ষমতা থাকা পর্যন্ত ওই ব্লগারের বাড়িতে প্রতি মাসে অনেক টাকা সে হাদিয়া পাঠাতো। একজন কবি বলেছে আজানের শব্দ নাকি বেশ্যার খদ্দর ডাকার মতো। সেই কবিকে হুমায়ুন না, শামসুর শয়তান, শামসুর শয়তান, শামসুর সেই কবি জাতীয়, সে বাংলা ভাষাকে নিয়ে কবিতা লিখেছে। স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। খবিশ কারে কয় দেখেন। সে লিখেছে সদরঘাটের উপরে দিয়া কাউয়া উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। কবিতা পড়লেই মনে হয় কবিতার জুতা দিয়া পিটাই। অন্যদিকে কবিতা লিখেছেন মতিউর রহমান মল্লিক, এলোকে কাবারে ধারে আধারে চিরে চিনিস না কি রে, ওকে ও মায়া মেনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশে হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাতে বুলাতে কারে আগমন সাহারার হৃদয়ে ভরা ঝরনা ধারা বইল না কি রে, এলোকে কাবারে ধারে। আপনারা
পারেন না, এটা কঠিন না? তিনি আরো সহজ করে লিখেছেন, কত রকমের রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? প্রেম বিরহে আপনারা এত লাখ লাখ লোক, আপনাদের আওয়াজ নাই, কি করুন আমি? করুন একটু জোরে বলেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। কোন নিন্দুকের নিন্দার জবাব দেওয়ার কোন দরকার? কার হাতে ছেড়ে দিবেন? কার হাতে? আল্লাহ বলছেন সূরা তারিকের শেষে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা যা ষড়যন্ত্র করে ওদেরকে আমার হাতে ছেড়ে দাও। কাফেরদের জন্য যথেষ্ট কে? ইসলাম বিরোধীদের জন্য যথেষ্ট কে? 4 তারিখ সকাল পর্যন্ত কোরআনী আন্দোলনের লোকেরা, বিএনপির লোকেরা সব বাড়িঘর ছাড়া। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? 5 তারিখ সকালেও তারা জানে না সব ফয়সালা কার? কার ফয়সালা? আমরা যাচ্ছি গণভবনের দিকে, আমার সাথে আমার পোলাপান। হঠাৎ করে ঠিক 10:30টায় একজন আমাকে ফোন করলো, ভাগছে। আমি কিলাম, কিডা ভাগছে? কয় সে ভাগিছে। কিডা ভাগিছে? সে একটা বাজে শব্দ ইউজ করছে, আমি সেটা বলবো না। বলছে ভাগছে, গণভবন খালি। কস কি? দৌড়মার। এবার দৌড়ের গতি বেড়ে গেল। 15 মিনিটে পোলাপান গিয়া গণভবনে হাজির। গিয়ে দেখে পোলাও আছে না নাই, কোরমা আছে না নাই, বিরিয়ানি, জর্দা সব সাজানো, খাওয়া শুরু। মজা তো মজা। ছেলেরা খেয়ে প্রথম ওখানে আল্লাহকে সেজদা দিল। আমার ছেলেরা, আল্লাহ তাদের সেজদা কবুল করে নিয়েছেন। ঠিক না ঠিক? পরে পোলাপান জিনিসপত্র কিছু নিয়ে গেছে, কিন্তু এগুলো আবার ফেরত দিয়ে দিস। এরা সব, আমার ছেলেরা অনেস্ট, আমার ছেলেরা ভালো, আমার ছেলেরা মেধাবী। এদের মেধা শূন্য করেছে ওই শয়তান। এখন দেখেন কোরআনের বাগান দিয়েছেন, এখানে যুবক বেশি না বুড়া বেশি? এই শিশুরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? বাজারে থাকতো অথবা মোবাইল টিপতো। ঠিক কিনা? আর মোবাইল টিপলে কি করতো? জানে জানে বাবা মার কমাল। ঠিক কিনা? এদের দোষ নাই, এরা কাজ চায়। বাংলাদেশের ছেলেরা সবচেয়ে ব্রেনি। বিগত 20 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে হেফজে কোন দেশ? কোন দেশ? বিগত 20 বছর কম্পিউটার সায়েন্সে কোন দেশ ফার্স্ট? বাংলাদেশ। আর্কিটেকচারে ফার্স্ট কোন দেশ? আমেরিকা টুইন টাওয়ার বানাইছে কোন দেশের বিজ্ঞানী? কোন দেশের? কোন দেশের ইঞ্জিনিয়ার? এত মেধা এদের, অথচ স্কুলে আজকে কোনো পড়াশোনা নাই। আমি ডাক্তার ইউনূসকে বারবার বলছি, বেটা 20 পারা কোরআন প্রাইমারিতে ঢুকিয়ে দে, 10 পারা কোরআন হাই স্কুলে ঢুকিয়ে দে, দেখবি মাদ্রাসার চেয়ে আমাদের স্কুলের ছেলেরা ভালো রেজাল্ট করবে। ঠিক না ঠিক? এরা এত কঠিন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয়। আপনাদের সাতক্ষীরার ছেলে হারবার্ডে পড়তে গেছে, এখন সেখানে সে টিচার। হারবার্ডের ছেলে তামিল মেলাতে পড়তো, আমার অত্যন্ত স্নেহেরও। এখন হারবার্ড পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি।
পৃথিবীর 3 নম্বর র্যাঙ্কিং এখন হার্ভার্ড, 1 নম্বরে প্রিন্সলি, 2 নম্বরে কখনো কখনো ইংল্যান্ডের কিছু আসে, 3 নম্বরে হলো হার্ভার্ড। এই ইউনিভার্সিটির টিচার কোথাকার ছেলে? সাতক্ষীরার ছেলে। সাতক্ষীরার ছেলে ইংল্যান্ডের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহমান। সারা পৃথিবীর ব্রেন বাংলাদেশে আছে না নাই? কিন্তু আহারে কাজে লাগছে না। দেখেন আমাদের স্যাররা কত ব্রেনি। প্রাইমারি স্কুলে স্যার ক্লাসে গিয়ে ঘুমায়, বোর্ডের থেকে লোক আসছে, এসে কয় স্যার আপনি ঘুমান। ও ছেলেরা বুঝছো, এটাকে ঘুম বলা হয়, এটাকে ঘুম বলে। কয় আপনি ঘুমাইছেন কেন? কয় না আমি ঘুম শিক্ষা দিচ্ছি, কিভাবে ঘুমাইতে হয় সেটা দেখাচ্ছি ছেলেদের, বুঝছো তোমরা? কি ডাকায় দেখে ওই ব্যাটারে বেকুব বানায় ছেড়ে দিচ্ছে। ছাত্রলীগের ছেলেদেরকে পুলিশ গত সেশনে খুব ভালোবাসত। ছাত্র শিবিরের পোলাপান বাঁশখালীতে পোস্টার লাগাচ্ছে, পুলিশ এসে কয় এই পোস্টার লাগাস কেন? শিবিরের পোলাপানা কয় এই পোস্টার লাগাচ্ছে কে রে? জয় বাংলা। এই পুলিশের পিঠ, এই যে পোস্টার লাগাইছে কে কহ? পুলিশ তো হাক্কা বাক্কা খায় আর হাই রে পিডা, এখন কইতেও পারে না, সইতেও। এই হলো উপস্থিত বুদ্ধি পোলাপানের, ঠিক না বেটি? পোলাপান যে কত বুদ্ধি। শিবিরের কিছু ছেলেকে পুলিশ অ্যারেস্ট করছে, ওরা পকেটের থেকে বিড়ি বাইরে করে পুলিশে কয় কিরে এরা বিড়ি খায় কে? এরা তো শিবির না, এরা শিবির না। কয় এই তুই উঠছত কেন? কয় তুই আমার অ্যারেস্ট করছত কেন? বেটা তুই শিবিরও চিনিস না, ছাত্রলীগও চিনিস না। পুলিশ কত বড় বেকুব দেখেন। পুলিশ কয় নাম নাম। এরপরে বাড়ি যাওয়ার সময় মুখ টুক কুলি করে মুখে লেবু ডলে বাস সোজা বাড়ি গিয়ে হাজির। এরকম বুদ্ধি ছেলেদের আছে না নাই? আমাদের ছেলেরা ব্রেনি, আর আপনাদের নদীমাতৃক এলাকার লোকেরা আরো ব্রেনি। আল্লাহ এদের ব্রেনকে কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সাতক্ষীরার মতো কোরআনের প্রেমিক সারা বাংলাদেশে কোথাও নাই। সাতক্ষীরার ঘরে ঘরে কোরআন প্রেমিক আছে না নাই? সেই আল্লাহ বলছেন যখন কোন মুরুক্ষের সাথে কথাবার্তা হবে তর্কে জড়াবো না। তর্ক করার কোনো দরকার নাই, জ্ঞানীর সাথে জ্ঞানের তর্ক করা যায়। আমাকে এক ছেলে বলল, স্যার আমি রাসূলকে মানি না, আমি কোরআন মানি। আমি কি কোরআন মানে? আমি অলরাইট, ইউ মেক দ্য ওথ, তুমি শপথ করো তুমি কোরআন মানো। শপথ করলো আমি কোরআন মানি। এবার পড়ো কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর কথা নাই। আমি বললাম এটা অনুবাদ করো। নবীর উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। কার কথা? আমাদের নবীর উপরে যদি ঈমান আনো, বাকি নবীদের উপর ঈমানের সওয়াব দান করে দিবেন কে? এখন ওই লোকের আর কোনো কথা নাই, মুখে কথা বলার কোনো দরকার নাই, দলিল দিয়ে দেন। এক পরিবার এসেছে, স্বামী স্ত্রী দুইজন ফর্সা, ছেলেটা হলো কালো। ছেলেটা কি কালো। এখন আমার জুমা মসজিদে এসে বলছে, স্যার আমরা দুইজন, আপনি দেখছেন উই আর হোয়াইট পিপল বাট আওয়ার চাইল্ড ইজ ব্ল্যাক। সো হোয়াট? বলছে দ্যাট ইজ আওয়ার প্রবলেম, আমাদের পরিবার ভেঙে যাচ্ছে। আমি মনে করি আমার বউ বোধহয় কোনো কাইল্লার সাথে কিছু করছে, আর আমার বউ মনে করে আমি কোনো হাত থেকে কালা লয়েছি। একটু অপেক্ষা করো, তিরমিজি শরীফ খুললাম, রাসূল বলছেন 14 পুরুষে যদি কেউ কালো হয় সন্তানটা কি হতে পারে? কালো। 14 পুরুষে যদি কেউ ফর্সা হয় সন্তানটা ফর্সা হতে পারে। আপনারা দেখবেন বাবা মা দুইজনই কালো, বাচ্চা সুন্দর আছে না নাই? বুঝতে হবে তার 14 পুরুষে কেউ সুন্দর আছে। আমি বললাম হু ওয়াজ ব্ল্যাক ইন ইওর ফ্যামিলি? তোমার পরিবারে কে কালো ছিল? কয় মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ব্ল্যাক, আমার দাদা ছিল কালো। আমি বলছি এটা হচ্ছে তোর দাদার দাদা। সমাধান আছে না নাই? ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, গালির জবাব গালি দিয়ে না, সালাম দিবেন। গালি কখনো মানুষের ভালো সমাধান হতে পারে? ওরা যা বলে বলুক,
আল্লামা মওদুদীকে একবার এক মসজিদে ইমাম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। ওনার ছেলে ফারুক মওদুদী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার পাশে বসে আছে, বারবার উঠে যাচ্ছে। মওদুদী হাত চেপে ধরেছেন, বাইজা খামোশ রহো। ছেলেকে বলছেন বসে দাও, উত্তর দিবা না। ছেলে বলছে আব্বা আপকো কিস तरह सतम देता है, आप क्यों खामोश? আপনাকে কিভাবে গালি দিচ্ছে, আপনি কেন চুপ? আল্লামা মওদুদী আস্তে করে বলছেন, ওই মুখটা তো আমার না, ওর মুখে ওর আমলনামায় গালি উঠতেছে, আমার আমলনামায় না। যে কথা বলে তার আমলনামায় উঠে, ঠিক তবে ঠিক। গালি তো আমি দিচ্ছি না, ও দিচ্ছে। ওকে গালি দিতে দাও। সালামেন ফিরিয়ে দেখে পিছনে আল্লামা মওদুদী রহমতুল্লাহ। এখন ইমাম তার হাতে ধরে, পায়ে ধরে ইমাম সাহেবকে ছোট্ট করে বললেন, বাবা কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকের আমল তার কাছেই থাকবে, ঠিক তবে ঠিক। তবে মানুষকে গালিগালাজ করা জায়েজ। ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মুমিনরা শুধু সালাম দিবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম 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 হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। এটা ভালো কথা, কিন্তু খারাপ হয় কখন? যখন হারমোনি লাগে, যখন তবলা লাগে, যখন ছেলে মেয়ে একসাথে হয়। উঠলা কেন? এই বসো, যেতে দেবো না, যেতে দেবো না, একসাথে যাবো, ঠিক আছে না? এত লক্ষ মানুষ বসে আছে, তোমরা উঠো কেন? তাহলে এখান থেকে নামায় ওদেরকে উঠায় দেবো, ওদেরকে উঠায় দেবো স্টেজের উপর। আল্লাহ আমার ছেলেদেরকে কবুল করুক। আল্লাহ এদের হাতে বাংলাদেশকে তুলে দাও। এই সমস্ত চোখ ছাচার উপদেশটা আমরা চাই না। অনেক উপদেশটা আছে 2 নম্বর, এখন ঘুষ খাচ্ছে সমানে, ঠিক কিনা? এই ইউনূস, ওদেরকে লাথি মেরে বের কর, এই পোলাপান ঢুকায় দে সব। পোলাপান সব সময় হকপন্থী হয়। কি পন্থী? হকপন্থী। রাসূলের আন্দোলনেও সব এই কিশোররা ছিল। ছোট্ট আলী 8 বছরের, তারপরে ওসামা, তারপরে ছিলেন যায়েদ বিন হারেসা। এই সবগুলো তাগড়া জওয়ান সমন্বয়ের কর্মীর মতো, ঠিক কিনা? সবগুলো অল্প বয়সের শিশু। আল্লাহ আমাদের এই শিশুদেরকে ইসলামের জন্য কবুল করেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের গোলামরা যখন রাত্রি যাপন করবে রুকু এবং সেজদায় কাটিয়ে দিবে। এই শাবানে সবচেয়ে লম্বা রুকু করতেন রাহমাতাল লিল, সবচেয়ে লম্বা সেজদা দিতেন নবী আমার। আপনি কম্পিটিশন করেন, আপনার ভাই 20 রাকাত পড়ে, আপনি 40 রাকাত পড়েন। আপনার ভাই 2 রাকাতে 5 মিনিট ক্ষেপণ করে, আপনি 10 মিনিট করেন। রাসূল এক রাকাতে 50 আয়াত পড়তেন, সেজদায় 50 আয়াত পর্যন্ত, রুকুতে 50 আয়াত পর্যন্ত থাকতেন। আপনি কেন এত কম করেন? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও, রাত্রি যাপন করার সময় 5টা সুন্নত মানবেন। কয়টা? কয়টা? প্রথম নম্বর, ওযু করে শুবেন। ওযু করে শুইলে রাসূল বলছেন প্রত্যেক মানুষের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দেয়। 2 নাম্বার, যারা ওযু করে শোয়, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, যখন সে ডান কাত হয় ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। যখন সে বাম কাত হয় ফেরেশতারা বলে তার গুনাহ মাফ করে দেন। ওযু করে যারা শুবে, ওরা যদি ঘুমের ভিতরে মারা যায়, মুমিন হিসাবে তাদেরকে কবুল করবেন কে? 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। কি আয়াতুল কুরসি? তাহলে সারা রাত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আপনাকে পাহারা দেবে। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে শরীর ফু দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর ফু দিতেন, নিজের হাতে ফু দিয়ে বাচ্চাদেরকে ফু দিতেন, বিবিদেরকে ফু দিতেন।
কখনো কখনো মা আয়েশাকে বলতেন তুমি পড়ো, মা আয়েশা বলতেন আমি পড়তাম কিন্তু আমার হাতে ফু দিতাম না, কারণ রাসূলের মতো বরকতি হাত দুনিয়াতে আর একটাও। রাসূলের হাতে ফু দিয়ে সেই হাত আমরা গায়ে মুছে দিতাম। আপনি পিতা, আপনি বাচ্চাদের গায়ে মুছে দেন। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন, সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নাম্বার ডান কাত হয়ে শোনার পড়েন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আর দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, স্বপ্ন যুগে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন। জাতীয় সঙ্গীতকে বদলায়া দেন, আমার মাবুদ আল্লাহ আমি তোমায়, চিরদিন তোমার আকাশ আমার পানে, আল্লাহ আমার পানে বদয় বসে। আচ্ছা, আল্লাহ কি বাঁশি বাজায়? কথা বাঁশি বাজায়? বাঁশি বাজানো কি জায়েজ? না, এখানে শব্দ চেঞ্জ করেন। চিরদিন তোমার আকাশ, আকাশ কার? আমরা কার? সারা দুনিয়া কার? যে কোনো সময় আমাদেরকে বিদায় করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, কিছুই আমার না। এই নখগুলো আমার হুকুমে বড় হয় না, এই মোস্তা আমার হুকুমে বড় হয় না, এই চোখের ভুরু আমার হুকুমে থাকে না। মেয়েরা কয় ভুরু ছাঁচো, আল্লাহ কয় তুই ভুরু ছাঁচতে তোর উপর আল্লাহ লানত, তুই যদি ভুরু ছাঁচস তুই অন্ধ হয়ে যেতে পারিস। কারণ ভুরু বড় হয় না। ভুরু বড় কেন হয় না? ভুরু আর পাতা যদি বড় হতো আমরা কেউ ঠিক মতো দেখতে পারতাম না, বলতাম এই কে রে তুই, এই তুমি কিডা। এখন আল্লাহ ভুরুকে রেখে দিয়েছেন, কিন্তু মোজ কি হয়? মোজ বড় হতে হতে রবীন্দ্রনাথ ঠাকুর কাঁদে না হাসে বোঝা যায় না, আম খানা ডাইল খায় বোঝা যায় না। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। রাতের বেলায় ফেসবুকে ঘুমাবেন না, ফেসবুকে ঘুমালে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এই 5টা আমল করব। প্রথমটা কি বললাম? আলহামদুলিল্লাহ। প্রথমটা কি? আল্লাহ কবুল। দ্বিতীয়টা আয়াতুল কুরসি। তৃতীয়টা কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার। চতুর্থটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পঞ্চমটা ডান কাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা। আমরা প্রতিদিন মরি আর ওরা আমাদেরকে মরার ভয় দেখায়, ঠিক তো? ঠিক, আমাদেরকে মরার ভয় দেখাবা না। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। কোন মুসলমান খালি হাতে চলা জায়েজ নাই। একজন নবীও খালি হাতে চলতেন না। রাসূলের কয়টা তলোয়ার ছিল? কয়টা? 4টা। একটার চেয়ে একটা সেরা। রাসূল শুয়ে আছেন, এক ইহুদি রাসূলের তলোয়ার ধরলো, ধরে রাসূলের বুকের উপর ধরছে। কয় মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। এবার রাসূল তলোয়ার নিলেন আর ওকে বললেন তোরে বাঁচাবে কে? কয় তুমি। আমাকে বাঁচাইবা তুমি? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, আল কাফিরুনা লা মাওলা লাহুম,
কাফেরদের কোনো গার্জিয়ান নাই, আমাদের গার্জিয়ান আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না রে দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করেন। তাহলে 3টা গুণ অর্জন করলাম। কয়টা? 3টা জমিনে বিনয়ের সাথে চলবো। 2 নাম্বার, কোন মূর্খ যদি আমাদেরকে অ্যাড্রেস করে, মূর্খ কারা? কোরআন মানে না যারা মূর্খ হলো তারা, কোরআনের কাছে আসে না যারা, তাদের নাম হলো আবু জেহেল। আবু জেহেল। আর যারা কোরআন মারে তারা হলো আবুল হেকাম, তারা কোরআনের জ্ঞানী। ঠিক যাবে? কোন মূর্খ যখনই তর্ক করবে তাদেরকে সালাম দিব। কি দিব? সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। রাসূলকে যেমন সালাম দেন, ওকে সালাম দিয়ে বিদায় হয়ে যান। ইসলামের জিনিসটা কত সুন্দর। একজন বিতর্ক করতে আসছে, আল্লাহ বলছেন তাকে সালাম দাও। কি দাও? গালি দিও না। আর আমাদের লোকেরা মানুষ মারা গেলে কয় একটা উইকেটের পতন হইয়াছে। আমি কইলাম কি ক্রিকেট আসলো কোথেকে, আর উইকেট পড়লো কেন? কেউ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? হারাম, হারাম, হারাম। কারণ আপনার যদি বাপ মারা গেলে কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে, খারাপ লাগবে। ওই লোকটা তো কারো না কারো বাপ। রাসূল মসজিদে নববীতে বসে আছেন, suddenly he has seen one dead body passing by. দেখলেন যে একটা লাশ মাথায় করে নিয়ে যাচ্ছে লোকেরা। রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নীরবে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হাযা মাইতাতুল ইয়াহুদ। এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? তার জন্য একটা শ্রদ্ধা প্রদর্শন করলাম। কোন মানুষের বিদায়ে কেউ যেন খুশি না হয়, তাহলে আপনার বিদায়ে অন্যরা খুশি হবে। কেউ চলে গেলে যদি সে মুসলমান হয়, বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি মুসলমান না হয়, বলবেন ফি জিম্মাতিল্লাহ। কার জিম্মা? আল্লাহর জিম্মা। আল্লাহ কি করবে সেটা আল্লাহ ভালো জানেন। সে বাহিরে কি করেছে, ভিতরে কি করেছে, সব জানেন কে? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।